হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে এ ধরনের ইমোজি আলা ফটো তৈরি করবেন, এছাড়া এ ধরনের ফটো দিয়ে কিভাবে এ ধরনের ভিডিও এডিটিং করবেন। বর্তমান সময় এ ধরনের ভিডিওগুলো টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এছাড়া ইউটিউব শর্টসে অনেক বেশি ভাইরাল হচ্ছে। সো আপনি যদি এ ধরনের ভিডিও এডিটিং করতে চান তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, এ ধরনের ফটো তৈরি করার জন্য আপনাদের আদার্স কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না। আপনারা আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে এ ধরনের ফটো তৈরি করে নিতে পারবেন। সো কীভাবে তৈরি করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন আপনা এডিটস বলে সার্চ করবেন। এখানে আপনা এডিটস বলে সার্চ করার পর এখানে আপনারা দেখবেন একটি লিঙ্ক চলে আসবে, আপনা এডিট নিচে লেখা থাকবে আপনা এডিট, এছাড়া একটি লিঙ্ক চলে আসবে। আপনারা এই লিঙ্কের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে সার্চ করবেন ইমোজি। জাস্ট আপনারা এখানে ইমোজি লিখে সার্চ করবেন। ইমোজি লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, ওয়েট করবেন। যদি এখানে কোনো অ্যাড আসে তাহলে কেটে দিবেন। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন ইমোজি দিয়ে কিছু ফটো আছে এ ধরনের। আপনারা এখানে এই ফটোর উপরে জাস্ট একটি ক্লিক করবেন। এই ফটোর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা আবার একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পরে এখানে দেখবেন লিওনার্ডো এআই বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আবার একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। তারপর এখানে দেখবেন গেট স্টার্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আবারও একটু লোডিং নেবে, তারপর এমন পেজ চলে আসবে। এখান থেকে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর একটু ওয়েট করবেন। তারপর এখানে আপনার সকল জিমেইলগুলো শো করবে। সো এখান থেকে আপনি আপনার একটি জিমেইল সিলেক্ট করবেন। একটি জিমেইল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা এখানে দেখবেন যে ইউজার নেম, এখানে আপনার একটি ইউজার নেম সেট করতে বলছে। সো আপনারা এখানে একটি ইউজার নেম সেট করবেন। এখানে ইউজার নেম দিতে হয় সবগুলা ছোট হাতের অক্ষর। সো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তারপর কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি 141, আমি এটাই দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাদেরকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা নিচে দেখবেন দুটি অপশন আছে, দুটি অপশন অ্যালাউ চাবে, আপনারা এখান থেকে এই দুটি অপশন অ্যালাউ করে দিবেন। তার উপরে দেখবেন আদার্স বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন নেক্সট বলে একটি অপশন অটোমেটিক ওপেন হয়ে যাবে। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে আবারও এমন পেজ চলে আসবে। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন পার্সোনাল, আপনারা এখানে ক্লিক করবেন। পার্সোনালিটি সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাপসেট সার্ভারে ক্লিক করবেন। এখান থেকে এটি ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো ইমেজ তৈরি করে নিতে পারবেন, যে কোনো ধরনের ইমেজ। সো এর জন্য আপনারা এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, ওয়েট করবেন। সো তারপর এখান থেকে আপনারা লেটস গো, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যতগুলা নেক্সট দেখাবে সো আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। সো আপনার কোন ধরনের ফটো লাগবে সো সেটি তো এখানে লিখে দিতে হবে। সো আপনারা লেখাগুলো কোথায় পাবেন? সো এর জন্য আপনারা উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করলে এখান থেকে আপনার সব ট্যাবগুলো চলে আসবে। এখান থেকে আপনারা 3 নম্বর এই ট্যাবে চলে যাবেন, মানে প্রথমে যে পেজে গিয়েছিলেন আপনারা এখানে সেই পেজে চলে আসবেন। আসার পর আপনারা একটু নিচে চলে আসবেন।
নিচে আসার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে, এখানে পয়েন্ট দিয়ে লেখা আছে নাম্বার 1 এছাড়া নাম্বার 2। আপনারা এখান থেকে এই লেখাগুলো কপি করবেন। সো আপনারা নাম্বার 1ও আগে কপি করতে পারেন, নাম্বার 2 আগে কপি করতে পারেন। সো আমি নাম্বার 2টি কপি করলাম। তারপর আপনারা আবারও উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওই ট্যাবে চলে যাবেন, যে ট্যাবটিতে আপনাদের লিখে দিতে হবে। সো এখানে আপনারা যে লেখাটি কপি করেছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করবেন। তারপর এখানে একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। নিচে দেখেন এখানে লোডিং যাচ্ছে, এখানে দেখাবে 100% পর্যন্ত। সো 100% দেখালেই কিন্তু এখানে ওদের ইচ্ছা মতো ফটো এডিটিং করে দিবে। সো আপনারা এখান থেকে ওই ফটোগুলো ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনারা এখান থেকে দেখবেন কিছু লেখা আছে, আপনারা এখান থেকে এই লেখাগুলা চেঞ্জ করে আপনি যে ধরনের ইমোজি আলা ফটো চান সেটাই লিখে দিবেন, তাহলে কিন্তু এখানে সেই ইমোজি আলা ফটো চলে আসবে। এছাড়া আপনারা ওখান থেকেও কপি করে এখানে দিতে পারেন। সো এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু ফটো দিয়ে দিয়েছে অলরেডি। সো এখান থেকে আপনারা এই ফটোর উপরে একটি ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো এভাবে আপনারা 8-10টি ফটো এডিটিং করে নেবেন, ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, আপনারা এভাবে ফটোগুলা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ক্যাপকাট দিয়ে আপনারা এ ধরনের ভিডিও এডিটিং করে নেবেন। আপনারা নর্মালি সকলেই ক্যাপকাট দিয়ে ভিডিওটি এডিটিং করতে পারেন, আমি এটা দেখাচ্ছি না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।